অনেকদিন পর নানু বাড়ি আসছি। তো অনেকদিন বলতে গেলে অনেকদিন হয়ে গেছে যে নানু বাড়ি আসা হয় না। আসলেও তেমন একটা থাকা হয় না। তো কেন জানি আগে নানু বাড়ি যখন আসতাম খুব বেশি ভালো লাগতো। তখন আমার যখন নতুন, নতুন বিয়ে ছিল আমার শ্বশুরবাড়ি আমি খুব কমই থাকতাম। যে প্রায় মাসখানেক গেলে প্রতি মাসে আমি এসে এখানে ৪-৫ দিন থাকতাম। তো আমার খুবই ভালো লাগতো। তো এখানে হলো এই বিলটার সামনেই আমার হাসব্যান্ডের মেজো খালার বাসা। তো এই জায়গাটা এত সুন্দর। তো আমি চলে গেছিলাম আমার ননদকে ডাকতে, আমি আর আমার মেয়ে। তো ওকে ডেকে নিয়ে আসছি। একা একা ঘরের ভিতরে খুব বেশি বোর হচ্ছিলাম। তো ভাবলাম যে ওর সাথে একটু হাঁটি, ঘুরে ফিরি। আর ওরা যখন অনেক ছোট ছিল আমার সাথে খুবই আনন্দ করতো। ওরা এক কথায় শিমু ভাবি বলতেই পাগল হয়ে যেত। এক কথায় সবার মুখে মুখে শিমু ভাবি। এখন যারা নতুন নতুন জন্ম নিচ্ছে ওদের মুখে শুধু এক কথায় শিমু ভাবি। দূর থেকে দেখলো, এক পলক দেখলো মা শিমু ভাবি আসছে বা শিমু ভাবি। আর আমি যেহেতু সবার সাথে খুব বেশি ভালোভাবে মিশতে পারি সেক্ষেত্রে সবাই আমাকে খুব বেশি আদর করে। আর এক জায়গায় থাকলে অনেক ঝামেলা হয়, অনেক কিছু হয়, এটাই নিয়ে দিন দুনিয়া। যাই হোক, মামি আমাদের জন্য অনেক কিছু রান্না করছে। গরু মাংস রান্না করছে, মুরগির রোস্ট রান্না করছে, ইলিশ মাছ ভুনা করছে, আর রোস্ট করছে, পোলাও করছে, আবার পুঁই শাক রান্না করছে পুঁই শাক দিয়ে। তো মামি রাতে গরু মাংস রান্না করে রাখছে, আর রোস্টটা ভেজে রাখছিল, পুঁই শাক কেটে রাখছিল, মাছটা সব কেটে রাখছিল। যদি আমি সব ক্লিপ নিতে পারি নাই, আমি আসলে এক জায়গায় আসলে ওই ডাকে এই ডাকে ডাকাডাকির মধ্যে থাকি, সবার মধ্যে আড্ডা আড্ডা, আমি গল্পের মধ্যেই খুব বেশি ব্যস্ত থাকি। আর নানু বাড়ি এক কথায় নানু বাড়ি মানেই খুব আনন্দের একটা জায়গা। এই আর আমি কখনো মনে করি নাই যে এটা আমার হাজবেন্ডের নানি বাড়ি। এটা আমি সবসময় মনে করি না এটা আমারই নানি বাড়ি। খাওয়া দাওয়া করে বিকালবেলা যেহেতু ভালো লাগতেছিল না তাই বাহিরে চলে গেছিলাম। আর ননদকে ডেকে নিয়ে এসে ঘুরতে বের হয়েছি, হাঁটতে বের হয়েছি। আর হাঁটতে হাঁটতে আমরা একটু একটা মাঠের দিকে, খোলা মাঠের দিকে গেছি। আর এই ঘাসগুলা দেখে আমি এমনিতেই সামনে আগাইছি। তো আমার ননদ বলতেছিল যে এই ঘাসটা নাকি খাওয়া যায়। তো আমি ভাবলাম যে এটা কিভাবে খাওয়া যায়। তো উনি পাশে একজন আন্টি দাঁড়িয়ে ছিল, উনি ঘাসটা কাইটা কাইটা ওনার বাচ্চাকে দিতেছিল। তো বললো যে হ্যাঁ সত্যি খাওয়া যায়। তো বললাম যে আন্টি আপনি একটা কেটে দেন আমরা খাই। তো উনি আমাদেরকে একটা কেটে দিছে। উনি আবার চিনে একটু মোটা দেখে একটা নিছে। তো ভালো, আমি খেয়ে দিই পুরো মানে আমরা গ্যান্ডারি খাই না যে রসটা, যে মিষ্টি না, সেম টু সেম সেম একই সেই মিষ্টি। তা আমি একটা নিচে, আমাদেরকে 2টা কেটে দিচ্ছে। তো আমরা মিলেমিশে খাইতেছিলাম আর অবাক হয়ে গেলাম যে আসলে এটা খাওয়া যায়। এটাকে মেবি বলে খাইলা, খাইলা এমন একটা কিছু বলে। তা আমি আর আমার ননদ খাইতেছিলাম, ও অর্ধেক নিচ্ছে আমি অর্ধেক নিচ্ছি, তো নিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, অনেক বেশি মজা করছিলাম। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু বাড়ির দিকে রওনা দিলাম। আর পরিবেশটা এত বেশি জোস লাগতেছিল কি বলবো। যাই হোক, বাড়ির পাশে আইসা দেখি কি গাছের নিচে এত পরিমাণে কামরাঙ্গা পড়ে গেছে। তো আমরা এই কামরাঙ্গা দেখে অনেক চেষ্টা করতেছিলাম যে কামরাঙ্গা পাড়ার, বাট আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। যাই হোক, সকালবেলা চেষ্টা করবো কামরাঙ্গাটা পেরে আমরা খাওয়ার জন্য। আর তারপর দেখতেছিলাম যে আমার শাশুড়ি প্লাস খালা শাশুড়িরা সবাই মিলে সামনে আগাইতেছিল। তো তাদেরকে বললাম একটু পায়রা দিতে, তারাও পারতেছিল না, কারণ অনেক কোঁচায় ছিল গাছটা। তো আমার মেয়েকে বললাম সিনথিয়া দেখো এটা খেয়ে দেখো এটা কেমন লাগে। তো সিনথিয়া বলে কি না আমি খাবো না, এটা কি। আমি কই একটু খাইয়ে দেখো মিষ্টি আছে। পরে দিছে আর খায়, দেখে কি সত্যি মিষ্টি আছে। তো ও একটুখানি খাইছে। তারপরে আমি আবার একটু রায়সাকে দিলাম যে রায়সা তুমি একটু খাইয়া দেখো তো মিষ্টি আছে। বলে কি আমি খাই না। তো ওই সাথে দুষ্টামি করতেছিলাম। তো আমরা একটু সামনে হাঁটতে হাঁটতে সামনে আগাইলাম, আগাইতেছিলাম, কারণ বিকেলবেলা কোথায় হাঁটবো, তাই বাড়ির আশেপাশে যেখানে যাওয়া পারতেছে আমরা সবাই মিলে হাঁটতেছি। আর সবাই মিলে একসাথে থাকলে ফ্যামিলি বন্ডিং এর একটা ব্যাপার স্যাপার আছে, সবাই মিলে আমরা খুব বেশি আনন্দ করি। যাই হোক, এইখানে যে নার্সারিটা, এটা একটা সময় খোলা মাঠ ছিল, আর আমার হাজবেন্ডের সাথে আমার এখানে অনেক স্মৃতিও আছে। যাই হোক, আর এই নার্সারিটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি, সব বেশিরভাগই আম গাছ, নারকেল গাছ, কিছু কিছু ফুল গাছ, আর অনেক ধরনের ফুল গাছ আছে। অনেক ফুল গাছ আমরা চিনি না, আরো কিছু ফল গাছ আছে ওগুলো আমরা চিনি না, লতা পাতা। যাই হোক, তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে আমাদের কোনো কাজ নাই তো, তাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিয়ে আসবো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে।